বিষয় হচ্ছে এই ব্রিজটা ইউনিয়ন পরিষদের 1% থেকে করার কথা ছিল এবং সেটা আমাদের উপজেলা পরিষদ থেকে অ্যাপ্রুভালও হয়নি। তো তার আগেই এখানে ইউনিয়ন পরিষদ থেকে কাজ করছে। আর যেটা আমরা এখন ভেঙে দেখলাম, বাঁশের যেই কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের কাজ শেষ করার পরে বাকি অংশটুকু ওঠার জন্য অ্যাপ্রোচের যতটুকু, ওটা হয়তো এলাকার কেউ বাঁশ দিয়ে ঢালাই দিচ্ছে। আমাদের ব্রিজে সম্পূর্ণ রড রয়েছে, সুতরাং ব্রিজ এখন আর কোনো রিস্ক নাই। বিষয় হচ্ছে এটা সন্ধ্যায় ঢালাই হয়েছে, ঢালাই শেষ হয়েছে। তো ওই সময় ঢালাই কাঁচা ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে যেটুকু বললো যে সেটা হচ্ছে আপনার ওই ঢালাইটা ভেঙে বাঁশ রডের সাথে তো একটু লাগাই দিতে হয়, মানে ল্যাপিং দিতে হয়, তো ল্যাপিংটা দিয়ে তারপরে ঢালাই দিচ্ছে। সারা বাংলাদেশে মোটামুটি সকল পর্যায়ের ব্যক্তিরাই জানতে পেরেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এই বিষয়টা দৃষ্টিতে এসেছে। আমরা এই বিষয়টা জানতে পেরে উপজেলা প্রকৌশলী সহ স্থানে আসলাম এবং স্থানে এসে যে অংশটুকু বাঁশ দিয়ে করেছিল সেই অংশটুকু আমরা ভেঙে দেখলাম এবং যে অংশটুকুতে যে বাদবাকি অংশটুকু ঠিক আছে বলেই আমাদের উপজেলা প্রকৌশলী জানালেন। এবং এই কাজ যারা করেছে, এই কাজের মাধ্যমে উপজেলার এবং উপজেলার ভাবমূর্তি নষ্ট করেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আরো 2 ইঞ্চি যাওয়া লাগবে।